দারুণ একটা টেস্টি কেক আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। তোমরা অবশ্যই ট্রাই করবে কিন্তু। তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছি। এই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে টেস্টি কেক। প্রথমেই আমি বিস্কিটগুলোর থেকে ওদের ড্রেসগুলো ছিনিয়ে নিচ্ছি। ভাবুন তো, এই শীতের সময় ওদের থেকে ড্রেস নিয়ে নিচ্ছি, কতটা নিষ্ঠুর আমি। তো যাই হোক, প্রথমে আমি বিস্কিটের থেকে প্যাকেটগুলো ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতগুলো বিস্কিট নেওয়া হয়ে গেছে। এবার আমি ওগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করব। প্রথমে তো ওদের থেকে ড্রেসটা নিয়ে নিয়েছি, এবার ওদেরকে টুকরো টুকরো করে দিচ্ছি। কত নিষ্ঠুর আমি। ছোট ছোট টুকরো এই কারণেই করে নিচ্ছি যাতে মিক্সারে দিলে এটা আমার গ্রাইন্ড করতে অনেক সুবিধা হয়। তো আমার টুকরো করা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি মিক্সিতে দিচ্ছি। এটা আবার গ্রাইন্ড করব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। তো আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। আমি ওদের থেকে ড্রেসও ছিনিয়ে নিলাম, ওদেরকে টুকরো টুকরো করলাম। আমার মনে তবুও শান্তি আসেনি, তাই আমি ওদেরকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই শীতের সময় এত কষ্ট দিচ্ছি আমি ওদের, কত বদমাশ আমি। তো যাই হোক, আমার নেওয়া হয়ে গেছে গুঁড়ো। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এটাতে মিক্স করব হচ্ছে তোমার মিল্ক দিচ্ছি। এটা একেবারে সব মিল্ক একসাথে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। অ্যান্ড হালকা হালকা করে মিক্স করতে হবে যাতে ব্যাটারটা অনেকটা পাতলা না হয়ে যায়। সেই জন্য একসাথে দুধ দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দিতে হবে আর হালকা হালকা করে মিক্স করতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি, দিচ্ছি আর মিক্স করছি। ওদেরকে নাড়াচাড়া করছি, করতেই থাকবো। হয়ে গেছে আমার করা। এবার হচ্ছে আমি এটাতে তোমার অ্যাড করব হচ্ছে ইনো। 1 প্যাকেট ইনোই যথেষ্ট। দেখতেই পাচ্ছ ইনো অ্যাড করছি। প্যাকেটটা কাটলাম, ঢালছি ইনোটা। সব ইনো দিয়ে দিলেই ভালো হবে, পুরো 1 প্যাকেটেই সুন্দর হবে কেকটা। খুব টেস্টি একটা কেক। আপনারা কিন্তু অবশ্যই সকলে ট্রাই করবেন একবার হলেও। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, এমন টেস্টি কেক। তো আমার ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, আমি ওটাকে পাতলা করার জন্য আবারও একটু মিল্ক দিয়ে দিলাম। তো এবার আমার ব্যাটারটা একদম পুরো ঠিকঠাক। দেখতেই পাচ্ছ, একটু ভালো করে মিক্স করে নেবো। এটা লাস্টবার ইনোটা দিলাম, তো ওই জন্য ভালো করে একটু মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় একটা ব্যাটার হয়েছে। এরকম গাঢ়ই করতে হবে, নয়তো এটা হতে অনেক সময়। এবারে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা একটু অয়েল দেব। অয়েল নিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি একটা নেব ঝাঁটা নিয়ে আমি এটাতে ভালো করে ঝাড়ু দেব। ভালো করে ঝাড়ু দিয়ে পুরো অয়েলটা আমি পাত্রতে পুরো লাগিয়ে নেব। সাইডেও লাগিয়ে নেব, যেহেতু ব্যাটারটা ঢালবো তো, নয়তো তোলার সময় আমার খুব প্রবলেম হবে। অবশ্যই আপনারা অয়েল দেবেন। তো আমি এখন ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ভালো করে লাগিয়ে নিলাম। এবারে আমি এটাতে একটু ছড়িয়ে দেব ময়দা। শুধু অয়েল দিলে হবে না, অয়েল দেওয়ার পর একটু ময়দা দিয়ে দেবেন। যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, তো অয়েল আর ময়দাটা হচ্ছে আমার বাটার পেপারের কাজ করবে। তো একটু ময়দা ছড়িয়ে দেবেন ভালো করে। সাইডে যতটুকানি অয়েল লাগানো আছে ততটুকানি লাগিয়ে ভালো করে ঘুরিয়ে সব জায়গাতে লাগাবেন, তবে কেকটা উঠতে সুবিধা হবে তোলার সময়। তো আমার লাগানো প্রায় হয়ে গেছে, ভালো করে লাগিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি এটাতে ঢালবো এই ব্যাটারটি ভালো করে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ তোমরা, ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটা একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে এয়ার না থেকে যায়। ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আমি একটি পাত্র নিয়ে নিলাম। স্ট্যান্ড করার জন্য আমি দিয়ে দিলাম এটার নাম ঠিক আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এবার একটু জলও ঢেলে দিলাম। দেওয়ার পর আমার যে কেকের পাত্রটি ছিল ওটা এবার বসিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 30 থেকে 35 মিনিটস। আমার কেকটি রেডি হয়ে গেছে। খুব সফটি অ্যান্ড স্পঞ্জি কেক হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বোনকে দিয়ে রিভিউ নিয়ে নিচ্ছি। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।